সুন্দর, তিনি ধুলাই গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ বলে কেঁদে বেড়ান। তিনি কৃষ্ণ নামের কাঙাল হয়ে ধুলাই গড়াগড়ি দিয়েছেন কেন? এই কলির জীবকে উদ্ধার করার জন্য। আজ আমার গৌর হরি গৌর হরি ওই না শ্রীধাম নবদ্বীপে নবদ্বীপে আজ দুটি বাহু তুলে গৌর হরি আমার গৌর হরি ওই কৃষ্ণ নামকে নিবি বলে জীবের দ্বারে দ্বারে গিয়ে বলে ওগো কলিরিজি, তোমরা একবার কৃষ্ণ বলে কেঁদে দেখো, কৃষ্ণ বলে কেঁদে দেখো, একবার তোমরা হরি বলে কেঁদে দেখো। এই হরি নামে কত সুধা। আস্তে আস্তে চিল্লাবেন, এত চিৎকার করবেন না। এই হরি নামে কত সুধা, কত মধুর। যে হরি নাম শুনতে গিয়ে আস্বাদন করতে গিয়ে ভেতরে ভাবে আমার দুটি নয়নের জল বরিশন হতে পারে। এদিকে মায়েদের বলছি আস্তে কথা বলবেন না। রাধে কথা তো বাবা অনেকদিন বলবেন, সারা বছর কথা বলে যাচ্ছেন, আজকের দিনটা একটু কথা বন্ধ করা যাবে না? আমার গৌর গুণকথা আর আস্বাদন করানো হচ্ছে, সেখানে আমার গৌর গুণকথা আস্বাদন করুন, আমার রাধা গোবিন্দের নাম আস্বাদন করুন। দেখবেন এরপরে যত পাপ তাপ দুঃখ কষ্ট সকল কিছু দূরীভূত হয়ে যাবে। যদি আপনারা কথা বলেন এতে নামের অপরাধ হয় মা, তাই আপনাদের কাছে আগে অনুরোধ, কেউ কথা বলবেন না। দেখুন আজ গৌর হরি নবদ্বীপের মাঝে ভক্ত হয়ে কাঁদছেন। ভগবান নিজে মুখে বললেন, আমা হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি অনেক বড়। ভগবান এও বলেন, ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি যার নেই কৃষ্ণ থেকেই বাকি হয়। দেখুন মা, এই যে ভগবান নিজে মুখে বললেন ভক্তি যার কৃষ্ণ তার, এটা যদি প্রমাণ দিতে হয় তাহলে আমাদের মহাভারতে যেতে হবে। মহাভারত ভগবান কৃষ্ণ দুর্যোধন আর অর্জুনকে ডেকে বলছেন, অর্জুন অর্জুন, এই যে তোমাদের মধ্যে দুজনের মধ্যে যে দ্বন্দ্ব, বলতে পারো আমি কার পক্ষে নেব? আমি দুর্যোধনের পক্ষে নেব না এই অর্জুন পক্ষে, পঞ্চ পাণ্ডবদের পক্ষে নেব? ভগবান আমার বলছেন, শোনো, আমি নিজে একটা বিচার করেছি। কি? আমি কাল প্রভাতে ঘুম থেকে উঠে যার বদনে খানি আগে দর্শন করব আমি সেই পক্ষে নেব। দেখুন বাবা, ভগবান কি বললেন? ঘুম থেকে উঠে যার বদন আগে দর্শন করবেন তিনি তার পক্ষে নেবেন। বাবা দুর্যোধনের কথা শুনে রাত থাকতে থাকতে ভগবানের কক্ষে চলে গেছে। ভগবানের কক্ষে গিয়ে দেখছেন কৃষ্ণ ঘুমিয়ে আছে। বাবা দুর্যোধন ওই কক্ষে গিয়ে চারিদিকে বসার জায়গা খুঁজে বেড়াচ্ছে আর মনে মনে বলছে, কৃষ্ণ তুমি তো জানো আমি তোমার কক্ষে আসব, তো আমার আসবো জেনে তুমি আমার জন্য একটা বসার সিংহাসন রাখতে পারো? আমি এসে বসবো, আমার জন্য একটা তুমি সিংহাসন জোগাড় করে রাখতে পারো? ভগবান আমার কি করলেন দেখুন, ওই ভগবান যেভাবে ঘুমিয়ে আছেন তার মস্তকের দিকে একটি স্বর্ণের সিংহাসন রয়েছে। আর সেই সিংহাসনটি দর্শন করে দুর্যোধন বলছে, কৃষ্ণ তুমি আমাকে এত ভালোবাসো যে আমার জন্য তুমি এই স্বর্ণের সিংহাসন রেখেছো। যেই না আমার ওই দুর্যোধনে গিয়ে যখন স্বর্ণের সিংহাসনে গিয়ে বসেছে, বাবা হরি বল হরি বল হরি বল।
ওই স্বর্ণের সিংহাসনে যখন কৃষ্ণের মাথার কাছে গিয়ে বসেছে, ওই দুর্যোধন বসেছে কেমন সিংহাসনের উপরে বসে পায়ের উপরে পাটা তুলে বসেছে। যেই না পায়ের উপরে পাটা তুলে বসেছে, দেখবেন বাবা এই সংসারেও যাদের দুটো টাকা পয়সা হয়ে যায় না, তারা আপনাদের মতন এই ছেঁড়া চোটে বসে এই হরিনাম আস্বাদন করে না। তারা এই হরিবাসরে এসে দেখবেন চেয়ার খুঁজে বেড়ায়। শুধু চেয়ার খুঁজে বেড়ায় তা নয়, ওই চেয়ারের উপরে বসে পায়ের উপরে পা দোলাতে শুরু করে। এটা বাবা অভ্যাসে পরিণত হয়ে যায়, চলে আসে। কেন? দুটো টাকা পয়সা বেশি হলে দেখবেন ওই পায়ের উপরে পা তোলার বসার অভ্যাসটা হয়ে যায়। রাধে, এখানে আমি কাউকে বলিনি, অপরাধ নেবেন না। তো ভগবান কৃষ্ণের মস্তকের কাছে যখন দুর্যোধন বসে তার চরণ দুখানি দোলাচ্ছে, ওই দুর্যোধনের চরণে যত ধুলা ছিল বাবা, ওই ধুলাগুলি ঝরে ঝরে কৃষ্ণের মাথার উপরে পড়ছে। দুর্যোধনের চরণে ধুলি যখন ভগবানের মস্তকে পড়ছে, দেবতারা বলছে অপদার্থ যে ভগবানের চরণ পাওয়ার জন্য কত ঋষি মুনি হা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। কত ঋষি মুনি ভগবানকে পাওয়ার জন্য সারাটা জীবন ধ্যান তপস্যা করে কাটিয়ে দেয়, তবু ভগবানের চরণ পাই না। কত ভক্তই আমার হা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে হে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে ভগবানের চরণ পাই না। আর ওই অপদার্থ দুর্যোধন কি করলেন? ভগবানের মাথার কাছে বসে চরণ দোকানে চাইতে দোলাচ্ছে। ওই দুর্যোধনের চরণের ধুলিগুলো ভগবানের চরণ মস্তকে পড়ছে। এদিকে অর্জুনের ঘুম ভাঙেনি বাবা, সকালও হয়ে গেছে। মনে পড়ে গেছে ভগবানের কথা। কৃষ্ণ তো বলেছে ঘুম থেকে যার বদন আগে দেখবে কৃষ্ণ তার পক্ষে নেবে। আমার মনে হয় এতক্ষণ কৃষ্ণ দুর্যোধনের হয়ে গেছে। আজ আমার যত ঘুমগুলো আবার চোখে দিয়েছে কৃষ্ণ। যেই না দুটি নয়নের জলে কেঁদে কেঁদে অর্জুন বলছে সখা, ও সখা, আমি জানি সখা এতক্ষণে তুমি কৃষ্ণের হয়ে গেছো, তবু সখা গো, আমি যদি তোমার ওই চরণে একটু আশ্রয় পেতাম, যদি ওই তোমার চরণে দুখানি যদি আমি একবার হৃদয়ে ধরতে পারতাম, হৃদয়ে ধরতে পারতাম, সখা, ওগো সখা, আজ তুমি যে আমার নয়নে এত ঘুম দিলে, যে ঘুমের কারণে আমি তোমার চরণে আশ্রয় পেলাম না, এত দেরি হয়ে যাওয়ার পরেও যখন অর্জুন আমার ভগবান কৃষ্ণের কক্ষে গেলেন, যে হয়তো এতক্ষণে কৃষ্ণ দুর্যোধনের হয়ে গেছে, তাই কি করলি? কৃষ্ণের কক্ষে যেই না প্রবেশ করে দেখলেন কৃষ্ণ তখনও ঘুমাচ্ছে। যেই না ঘুমাচ্ছে দেখে অর্জুন আর বসার জায়গা পাচ্ছে না, কোথায় বা বসবে। দেখছে কৃষ্ণের চরণে বাবা একটি কুশ আসন রাখা রয়েছে। মায়েরা বাবার আস্তে কথা বলুন, আস্তে কথা বলুন, আপনারা কথা বলছেন, আমাদের ভাব নষ্ট হয়ে যাচ্ছে। আর যদি কথা বলেন তাহলে আপনারা বলেন, আমি দাঁড়িয়ে থাকছি। রাধে, কথা বলবেন না। যেই না কৃষ্ণ আমার অর্জুন যখন দেখছেন কৃষ্ণ এখনো ঘুমাচ্ছে, ওই কৃষ্ণের চরণের কাছে অর্জুনকে কুশাসনে বসে কৃষ্ণের চরণ দুখানি বক্ষ মাঝে ধরেছে। আর বক্ষ মাঝে ধরে বলছে সখা, আমি ভাবলাম তুমি হয়তো এতক্ষণে দুর্যোধনের হয়ে গেছো, কিন্তু এখন দেখছি তুমি ঘুমিয়ে আছো। সখা,
আজ আমার মতো ভক্তের জন্য তুমি এখনো অপেক্ষা করলে। ভগবান মনে মনে বলছে, অর্জুন আমি তো আগেই বলেছিলাম ভক্তি যার কৃষ্ণ তার। আমি জানতাম তুমি আসবে। ভগবান ঘুমনোর ছলনা করে এখনো ঘুমিয়ে রয়েছে, আর ওই অর্জুনে কৃষ্ণ চরণ মুখকে ধরে বলছে, যেই নামা কৃষ্ণ চরণ দুখানি বক্ষ মাঝে অর্জুন আমার নয়নের জলে কেঁদে কেঁদে ওই কৃষ্ণ চরণ বক্ষে ধরে বলছে, দাও দাও সখা সখা চরণ দিতাই গৌর হরি বল হরি বল। দাও দাও সখা সখা তোমার চরণ দাও হে হে দাও 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 সখা চরণ তোমার ওই চরণে ওই চরণে আশা ধারি সখা দাও দাও আমায় চরণ দাও হে আমি তোমার ওই চরণে বিদায় গৌর হরি বল হরি বল। ওই চরণের আশা ধারি সখা দাও দাও সখা তোমার চরণ ওই চরণে
ওই চরণে আশা ধারি সখা দাও দাও আমায় দাও হে আমি যে তোমার চরণে ওই চরণের আশা ধারি কৃপা করে চরণ দাও হে আমি যে তোমার চরণে ওই চরণের আশা ধারি একবার কৃপা করে চরণ দাও হে। আমি যে তোমার চরণে আশা ধারি শুধু এই জনপতি জনে আশা ধারি জনমে নয়পতি জনমে একবার কৃপা করে চরণ দাও হে। জনমে নয়পতি জনমে একবার কৃপা করে চরণ দাও হে। জনমে নয়পতি জনমে আমি যে তোমার চরণের আশা ধারি জনমে নয়পতি জনমে চরণে আশ্রয় জনমে নয়পতি জনমে চরণের আশা ধারি জনমে নয়পতি জনমে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল কৃপা করে চরণ দাও হে। দেখুন বাবা, কোন ভক্ত যদি ভগবানের চরণ বক্ষ মাঝে ধারণ করে যদি এমন ভাবে কাঁদে, ভগবান কি ভক্তের ডাকে না সাড়া দিয়ে থাকতে পারে না? কৃষ্ণ তো ঘুমিয়েছিল, অর্জুন যখন কৃষ্ণ চরণ বক্ষে নিয়ে যখন কাঁদছে, ভগবানের কৃষ্ণ আর ঘুমিয়ে থাকতে পারলো না বাবা। সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে সখা 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 বলে অর্জুনের বক্ষ বাজে জড়াইয়ে ধরে বলছি, সখা আজ থেকে আমি তোমার পক্ষে নিলাম। সখা দুর্যোধনের রেগে বলছি, কৃষ্ণ কি আমি তোমার কক্ষে আগে থেকে এসে বসে আছি, তুমি আমাকে জড়িয়ে না ধরে অর্জুনকে জড়িয়ে ধরে অর্জুনের পক্ষ নিলে। কৃষ্ণ বলছে, দুর্যোধন আমি কি একবারের জন্য বলেছিলাম যে যে আমার কক্ষে আগে আসবে আমি তার পক্ষে নেব? আমি তো কখনোই কথা বলিনি। আমি বলেছি আমি ঘুম থেকে উঠেই যার বদন আগে দর্শন করব আমি তার পক্ষে নেব। নারদমুনি ভগবানকে বললেন, প্রভু তুমি না বলো তুমি মিথ্যে কথা বলো না, তুমি তো বলো ভক্তি যার কৃষ্ণতা, তাহলে কি দুর্যোধনের কোনো ভক্তি নেই? তুমি কেন ওর পক্ষে নিলে না?
আর ভগবান সত্যি করে বলো তো প্রভু, তুমি কি সত্যি ঘুমিয়েছিলে? হরি বল হরি বল। তুমি কি সত্যি ঘুমিয়েছিলে প্রভু? আমরা তো জানি যেদিন তুমি ঘুমাবে সেদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুমিয়ে যাবে। সত্যি কি তুমি ঘুমিয়েছিলে? নারদ বলে উঠলা, বলো না প্রভু। ভগবানের কথায় বাবা ভক্তের কাছে ধরা পড়ে গেলেন। নারদ, আজ তুমি আমার কাছে প্রমাণ নিতে চাও? তবে শোনো, আমি কেন এই অর্জুনের পক্ষে নিলাম, আমি তোমাকে একটি পরীক্ষা করাচ্ছি। দেখো শোনো, ভগবান কি করলেন, ওই কৃষ্ণ একটি সূচ নিলেন। বাবা সূচ চেনেন তোমার, যে সূচ দিয়ে আপনারা সেলাই করেন জামা কাপড়। কৃষ্ণ এই সূচটাকে নিয়ে দেখবেন, সূচের পিছনে একটি ছিদ্র থাকে, যে ছিদ্রটা দিয়ে সুতো ঢোকানো যায়, তাই না? তো কৃষ্ণ সূচটাকে দেখিয়ে বাবা বলছে, শোনো দেখো নারদ, তুমি কি দেখতে পাচ্ছ? বলছে, কেন প্রভু? সূচ দেখতে পাচ্ছি। আর কিছু দেখতে পেলে? বলছে, হ্যাঁ দেখতে পেলাম। কি পেলে? ওই সূচের ছিদ্র দিয়ে তুমি একটা হাতি পার করে দিলে। বলছে, নারদ এটা তুমি দেখলে তো? বলছে, হ্যাঁ প্রভু দেখলাম। যাও, এ কথাটা গিয়ে তুমি দুর্যোধনকে গিয়ে বলো। সকালবেলায় খুব ভোর ভোর চলে গেছে নারদ মুনি দুর্যোধনের কক্ষে। আর দুর্যোধনের কক্ষে গিয়ে ডাকছে, দুর্যোধন, ও দুর্যোধন। বাবা ওই যে বললাম না, যাদের দুটো টাকা পয়সা হয়ে যায় তাদের সকালটা হয় না 9টার পরে। দেখবেন বড় লোকেরা বাবা সকাল সকাল ঘুম ভাঙে না তাদের। ওই দুর্যোধনের তো বড় লোক ছিলেন, যেই না এত তাড়াতাড়ি করে বসবো নারদ মুনি ডাকছে, এই নারদ, এই সকালবেলায় তুমি এসে ঘুম ভাঙিয়ে এত চিৎকার করে ডাকছো, কি হয়েছে? বলছে, দুর্যোধন তুমি এই সূচটাকে দেখতে পাচ্ছ? এই সকালবেলায় তুমি সূচ দেখাতে এনেছো? বলছে, না না দুর্যোধন, আগে শোনো বিষয়টা। বলছে, তাড়াতাড়ি বলো। বলছে, জানো দুর্যোধন, এই সূচের এই ছিদ্র দিয়ে কৃষ্ণ না একটা হাতি পার করে দিয়েছে। তুমি কি আমার কথা বিশ্বাস করলে? দুর্যোধন রেগে গিয়ে বলছে, এই কে কোথায় আছিস? ধর তুই নারদকে। ওই সামান্য সূচের ছিদ্র দিয়ে একটা সুতো ঢোকাতে বাবা এত কষ্ট হয়, আর সে কিনা বলছে সূচের ছিদ্র দিয়ে হাতি পার হয়ে গেছে। ধর কে কোথায় আছে? নারদ মুনিকে যেই না এমন বলেছে, নারদ ভয়ে তাড়াতাড়ি কৃষ্ণর কাছে ছুটে পালিয়েছে। বলছে, প্রভু তুমি যে বললে এই সূচের ভেতরে যে ছিদ্র দিয়ে যে হাতি পার হয়ে গেছে, এই কথাটা শুনেই আমাকে দুর্যোধন তেরে মারতে এসেছে। বলছে, বেশ নারদ, এই একই ভাবে তুমি কাল সকালবেলায় অর্জুনের পক্ষে যাবে। অর্জুনের কাছে গিয়ে দেখো অর্জুন কি বলে। সকালবেলায় যেই না মা অর্জুনের পক্ষে গেছে, দেখছেন প্রবেশদ্বারে ভীম সকালবেলায় হরি নাম কৃষ্ণ নাম করছে। বাবা ওই যে বললাম, যারা ভগবানের প্রকৃতি ভক্ত তারা 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকে না মা, ভোর 3টা 4টার মধ্যে উঠে কৃষ্ণ নাম করে। কেন? সেই সময়টা হলো ব্রহ্ম সময়, আর সেই সময় হরি নাম কৃষ্ণ নাম করলে স্বয়ং ভগবান হরি নাম আস্বাদন করে। নিজে কানে ভগবান হরি নাম শুনে ভক্তের বদন থেকে, কেন? সেটা হলো ব্রহ্ম সময়। আর ওই ব্রহ্ম সময়ে আমাদের সকালকে সবাইকে এই হরি নাম করতে হয়। বাবা যখন ভীম দেখলেন নারদ মুনিকে, একই বৈষ্ণব, আজ এই সকাল সকাল আপনার মতো বৈষ্ণবের মুখমণ্ডলী দর্শন করলাম, ষষ্ঠাঙ্গিনী ভঙ্গি নারদকে প্রণাম করেছে। নারদ বলছে, দেখো এদের ভক্তি কত। ভীম নারদকে নিয়ে গিয়ে বসিয়ে বলছে, নারদ মুনি এত দূর থেকে আপনি সকাল সকাল আসলেন, একটু বসুন, দুটো জল বাতাসা নিন, তারপরে যা বলার বলবেন। ইতিমধ্যেই অর্জুন এসে বলছে, কি নারদ বলো বলো, আজ আমার কক্ষে তোমার আগমন। বলছে, অর্জুন এই যে ছুঁচটা দেখতে পাচ্ছ, জানো অর্জুন
কৃষ্ণ আমার চোখের সামনে এই সূচের ছিদ্র দিয়ে একটা হাতি পার করে দিল। তুমি কি আমার কথা বিশ্বাস করলে অর্জুন? অর্জুন কথাটা শুনে হাসতে শুরু করেছে। আমি জানি অর্জুন, তুমিও আমার কথা বিশ্বাস করলে না। বলছে কেন বিশ্বাস করব না নারদমুনি? তাহলে হাসলে কেন? আমি কেন হাসলাম জানো? তুমি যে বললে কৃষ্ণ ওই ছুঁচের ভেতরে দিয়ে একটি হাতি পার করে দিয়েছে। শুধু একটি হাতি কেন গো, কৃষ্ণ যদি চায় ওই সামান্য ছুঁচের ওই ছিদ্রটা দিয়ে একসঙ্গে 100টা হাতি পার করে দিতে পারে। শুধু হাতি নয়, কৃষ্ণ যদি চায় ওই ছুঁচের ছিদ্র দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রবেশ করিয়ে দিতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি। নারদ বলছে এবার বুঝেছি কেন কৃষ্ণ ওই দুর্যোধনের পক্ষে না নিয়ে এই অর্জুনের পক্ষে নিয়েছে। দেখুন বাবা, আমাদের ভাবনার ভগবানের ভাবনা এক নয়। আজ আমরা কি করি? পান থেকে চুন খুশলে ভগবানকে দোষারোপ করি বাবা। কিন্তু ভগবান আমাদের জন্য কি করেনি বলুন তো? ভগবান আমাদের জন্য কি করেনি, তার বিনিময়ে আমরা ভগবানকে কি দিলাম মা? বলতে পারে? এই যে আমরা সারাটা জীবন শুধু আমার 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 করে মেতে থাকি। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার বউ। একটা প্রশ্নের উত্তর দেবেন মা? গাড়ি আমার, বাড়ি আমার, বউ আমার, ছেলে আমার, আমি কার? আমি কার? শাস্ত্রে কি বলছে? ভাবছো বসে চলবে কি? সে তুমি ভাববার কি? যার ভাবনার সে ভাবে, তুমি ভাবো তাকে। তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবে। কিন্তু আমরা কি করি মা? সারাটা জীবন এই সংসার সংসার করে মেতে থাকি। ও মায়েরা, এই সংসার কি আমার? সংসার আপনাদের না। সংসার কার? সংসার তার। তার সংসারে আমরা দুদিনের অতিথি হয়ে এসেছি বাবা। দেখবেন এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন, সংসারের জন্য যতদিন কর্ম করতে পারবেন, 2টি টাকা উপার্জন করতে পারবেন, এই সংসারে আপনার মূল্য আছে। মায়েদের বলছি, মায়েরা দেখুন, ওই সংসারে যতদিন বৌমাদের হাতে হাতে রান্না করে দেবেন, বাসন মেজে দেবেন, কাপড় কেচে দেবেন, ঘর মুছে দেবেন, দেখবেন সংসারে মায়েদের মূল্য আছে। আর বাবা না, সকাল হতে না হতে থলি ভর্তি বাজার করে সংসারে দিয়ে নানান কাজ যখন আমার বাবারা করে দেয়, দেখবেন সংসারে বাবাদের মূল্য আছে। কিন্তু ওই সংসারে সেই পিতামাতা যদি 10 দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, দেখবেন তো সংসারকে আপনি কতটা ভালোবাসে আর সংসার আপনাকে কতটা ভালোবাসে। তাহলে এই সংসারকে যতদিন দিতে পারছেন ততদিন সংসারটা আপনার। আজ এই দেহটা অচল হয়ে যাচ্ছে, কর্ম করার ক্ষমতা হারিয়ে যাচ্ছে, যে সংসার সংসার করছেন ওই সংসার আপনার থেকে দূরে সরে যাচ্ছে। যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন, দেখবেন একদিন সেই সন্তানই আপনাকে পিতামাতা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। অমন ছেলের মরে যাওয়া ভালো। কেন? সে জানে না একটা সন্তানকে মানুষ করতে একটা বাবা মাকে কতটা কষ্ট করতে হয়। নিজে না খেয়ে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে হাড় খাটুনি খেটে ওই বাবার 2টো টাকা রোজগার করে। কেন? আমার স্ত্রী সন্তান যেন ভালো থাকে, তাদের মুখে যেন ভালো 2টো খাবার তুলে দিতে পারি। রাত দিন অক্লান্ত পরিশ্রম করে। কেন? এই সংসারের জন্য। আর সেই সংসার আপনাকে কি দিল বাবা? হয় বৃদ্ধাশ্রম, নাহলে ছেলের বইয়ের হাতে মার, নাহলে ছেলের হাতে মার খেতে হচ্ছে। বৃদ্ধ বয়সে এক মুষ্টি খাবারের জন্য কুকুরের মতন হাত পেতে থাকতে হয়। যে কখন আমার ছেলের বউ আমায় খেতে দেবে, ওই কুকুরের মতো বাবা সংসারে পড়ে থাকতে হয়। তাহলে কিসের এত সংসার? মিথ্যা, ওরা মিথ্যা ধনের পেছনে ছুটে বেড়াচ্ছে, আসল রক্তকে চিনতে পারছি না।
এই রাজনীতি, যুদ্ধ, কত কিছু হয়ে যাচ্ছে, খুন খারাপি। ও মায়েরা, এই দুদিনের সংসারে তুমি এসেছো তো অতিথি হয়ে, কিসের এত রক্তপাত, কিসের এত জাত বিচার? কিন্তু আমরা বুঝি না বাবা, আমরা জাতের ভেদাভেদ করি, খুন খারাপি করি, রক্তাক্ত করি। আমরা কখন বুঝি না দিন শেষে আমরা মানুষ, আর আমাদের থেকে যদি কেউ বড় হয়ে থাকে সে হলো একমাত্র ভগবান। কেউ বলে আল্লাহ, কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, একজনই, কিন্তু আমাদের ডাকার ভাবটা একটু আলাদা বাবা। আল্লাহু আকবার সেই তো নটবর, যে যেভাবে তাকে ভজে সে সেভাবে তাকে চায়। দেখুন, যেই আল্লাহ, সেই ঈশ্বর, সেই গড, সেই ভগবান, শুধু আমাদের ডাকার ভাবটা আলাদা। একটা মুসলমান ঘরের ছেলে দেখবে প্রত্যেক দিন কি করে, নামাজ আদায় করে। নাম আজ, তারা কি করে, নাম আজ, কালকে নয়, আজকেই করতে হবে। কিন্তু আমরা হিন্দু ঘরের ছেলে মেয়েরা দেখবেন বাবা, আমরা কি করি, আমাদের ছেলে মেয়েদেরকে দেখবেন গলায় যদি তুলসীর মালা দিয়ে দিই, আর রাস্তা দিয়ে যেতে দেবো, বাবা এই বয়সে তুলসী মালা পরে ঘুরে বেড়াচ্ছিস, বড় ভক্ত হয়ে গেছিস, হ্যাঁ হরি হরি করছিস, বড় ভক্ত হয়ে গেছিস। কোন ধর্মে হোক না হোক বাবা, আমাদের এই সনাতন ধর্মে এটা কিন্তু আমরা নিজেদের ভালোটাকে বুঝি না। কিন্তু দেখবেন একটা মুসলমান ঘরের ছেলেকে কতটা শিক্ষা দেয়। তারা কি করে, ছোট বড় সবকে একসঙ্গে প্রত্যেক শুক্রবারে লুঙ্গি পরে মাথায় টুপি দিয়ে বাবার সঙ্গে হাত ধরে মসজিদ থেকে নামাজ, একসঙ্গে নামাজ আদায় করে। নাম আজ, আজকেই, কালকে নয়। ওরা কালকে রাস্তা করে না, আজকেই করতে হবে। তাহলে ওদের সাথে আমাদের কতটা পার্থক্য দেখুন তো বাবা। রাস্তা দিয়ে যদি একটা মৌলভী সাহেব যায়, মুসলমান ঘরের ছেলেরা তাকে দেখে ওর সালাম জানায়, মাথা নত করে। কিন্তু আমাদের হিন্দু ঘরের ছেলেরা দেখবেন যখন একটা বৈষ্ণব যায়, একটা পথ দিয়ে যখন বৈষ্ণব ঠাকুর যায়, তাকে দেখে প্রণাম করে তো দূরের কথা, তাকে দেখে খ্যাপা খ্যাপা বলে আমাদের ছেলে মেয়েরা তাকে রাগায়। তাহলে আমরা তো এখনো পিছিয়ে আছি, আমাদেরকে জাগতে হবে বাবা। আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের সন্তানদের শিক্ষা দিতে হবে। শুধু বিদেশে নামি দামি পড়িয়ে বাবা, স্কুলে পড়িয়ে ওই ডিগ্রি লাভ করালেই শুধু সন্তানকে মানুষ করানো যাবে না, তার সাথে সাথে মানুষটাকে জাগাতে হবে, ভাগ্য আস্বাদন করাতে হবে। দেখবেন কিছুদিন আগে দেখা আপনাদের বাবা, বাংলাদেশে তাদের বাড়িতে দুটো ছেলে ছিল, দুটো ছেলেকে বাবা ওই যুক্তরাষ্ট্রে পড়িয়ে ডাক্তার তৈরি করেছে। কিন্তু দেখুন, ডাক্তার তৈরি করে তারা বউ ছেলে মেয়ে নিয়ে বাবা ওই বিদেশে সেটেল হয়ে গেছে। কিন্তু ঘরের মধ্যে পড়ে রয়েছে বৃদ্ধ পিতা মাতা। কিন্তু দেখুন, তাদের ভেতরে যদি একটু কৃষ্ণ ভক্তি থাকতো, তারা কখনোই বাবা মাকে ছেড়ে বিদেশে থাকতে পারতো না। কেন? যতই দুঃখ আসুক, যতই কষ্ট আসুক, আমি আমার বাবা মার সঙ্গে থাকবো। সেটা একমাত্র করে কি, যারা কৃষ্ণ ভক্ত। একটা কৃষ্ণ ভক্ত কখনই তার বাবা মাকে ছেড়ে যায় না, কারণ সে নিজেকে ভগবানের চরণে সমর্পণ করেছে। আর সেই ভগবানটাকে পিতা মাতা, পিতা মাতা পরম গুরু। আগে তুমি পিতা মাতাকে ভালোবাসো, দেখবে তোমার 33 কোটি দেব দেবতাকে ভালোবাসতে হবে না, ঠিক তারা ভালোবাসা আপনি পেয়ে যাবে। ভালোবাসতে হলে আগে বাবা মাকে ভালোবাসো। কোন সন্তান যদি পিতা মাতাকে এক ফোঁটা নয়নের জল বার করে মা, সেই নয়নের জল সন্তানদের প্রতি অভিশাপ হয়ে লেগে যায়। তাই কভু বাবা মাকে কাঁদাবেন না, দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না। কীর্তন আসর এই যে আপনারা আয়োজন করেছেন, নামি দামি কীর্তনে এখানে এনে বাবা কীর্তন আস্বাদন করাচ্ছেন, আপনারা শ্রবণ করছেন। কীর্তন কি রতন! কীর্তনিয়া কটা পদাবলী গাইলো, কটা ভজন গাইলো, কেমন নাচলো, শুধু এটাই কীর্তন নয়। কীর্তনের ভেতরে কি রতন আছে, নিজেকে পরিবর্তন করতে হবে। কীর্তন দেখুন, এই কীর্তন আস্বাদন করতে গিয়ে নিজের পরিবর্তন করতে হবে, নিজের ভাবটাকে জাগাতে হবে। আরে হরিবাস শুনেছে কোন ভক্ত যদি আমার গৌরপূর্ণ কথা আস্বাদন করতে গিয়ে যদি দুঃখটা নয়নের জল বার করে বাবা,
সেই ভক্তির ভগবানের চরণে কৃষ্ণ কৃপা লাভ হয়ে যায়। প্রেম সে বলো নিতাই গৌর হরি। হরি বল হরি বল হরি বল। আজ গৌর হরি আমার ভক্তদের নিয়ে হরি নাম করছে মা। আচ্ছা মায়েদের কি হয়েছে গো, হাত তুলছেন না? এখানকার মায়েদের আমি কালকে এসেছি তো বুঝতে পারছি এখানকার মায়েদের লজ্জা বেশি। একটা কথা বলি, লজ্জা ঘৃণা ভয় তিন থাকলে কৃষ্ণ ভজন হবে না। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। দেখে সবাই মিলে হাত তুলুন তো দেখি বড় করে, আর একটু বড় করুন। ওই পিছনে মায়েরা কি করছে বলুন তো, দেখবেন স্কুলে দেখবেন পড়া না করে গেলে পিছনে বেশি বসে বলো না হাত তোলো, ওই পিছনটা করে হাত তোলো। তারপরে একটু বড় করে হাত তুলে সবাই মিলে একসঙ্গে কৃষ্ণ নাম গাইবো, হবে? নামাবেন না তালে তালে। আর আমার ইউটিউব দাদাদের বলছে একটু মায়েদের বাবাদের দিকে তুলবেন সবাই মিলে। কি গো, নাম নিয়ে দিয়ে গেছে? তালে তালে করো, তালি দিয়ে একসঙ্গে গাইবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওরকম ভাবে হবে না, হাতটা তুলতেই হবে। এতটুকু হাত, এইটুকু সময় তুলতে পারবেন, একটু তুলুন সবাই। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বড় করে হাত তুলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। আমাইরা শুধু আমরাই বলবো তা নয়, আপনাদেরও বলতে হবে। একবার আমি বলবো আর একবার আপনারা বলবেন। কি বলবেন পারবেন না? একবার যদি বদনে 16 নাম 32 অক্ষর বলা যায়, জীবের এত সাধ্য নেই সে পাপ করতে পারে বাবা। এক কৃষ্ণ নামে সে পাপ উদ্ধারও হয়ে যায়। তাহলে একটু সবাই মিলে একসঙ্গে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন আর একটু জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আরেকবার হোক হাত তুলে। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ঊর্ধ্বনি জয় ধ্বনি হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় মহাপ্রভু গৌর সুন্দর কি, জয়। হরিনাম সংকীর্তন কি, ভক্তবৃন্দ কি, শ্রী শ্রী চৈতন্য দেব কি। বাহ, এবার মনে হচ্ছে এটা নবদ্বীপ ধামে পরিণত হয়েছে বাবা। একটু মায়েরা জোরে করে ধ্বনি দেন থাকবা, আর একটু জোরে। বাহ, খুব সুন্দর। আজ আমার গৌর হরি এই নবদ্বীপের মাঝে আজ পুরবের ভাবে বিভোর হলেন। পুরব মানে জেলিল আগে হয়ে গেছে বাবা। তা যে মহাপ্রভু গৌরী সুন্দর ওই নবদ্বীপের ভাবে পুরবের ভাবে বিভোর হয়ে যায় না নদিয়ার মাঝে,
আজ গৌর হরি যাচ্ছে কোথায়? নবদ্বীপের মাঝে। আচ্ছা, আপনারা নবদ্বীপে গেছেন? যাওয়া হয়নি না মা? এখানে কেউ যাননি নবদ্বীপে? একজন গেছেন। নবদ্বীপে আমাদের কলিযুগের ভগবান গৌর হরি এসেছেন। যদি একবার সুযোগ হয়, একবার ওই গৌর মাটিতে একবার গিয়ে দেখবেন জীবন ধন্য হয়ে যাবে। তাই দেখে আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি কিনা একবার, হ্যাঁ সবাই মিলে একসঙ্গে যাব। তোরা চল 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 চলে রে, নবদ্বীপে চলে রে, বল 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 বলে রে, গৌর গৌর বলে তোরা রে, চল 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 চলে রে, নবদ্বীপে চলে রে, বল 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 বলে রে, গৌর গৌর বলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে, নিতাই গৌর হরি হরি বল। গৌর বলে রে, গৌর প্রাণ গৌর গৌর বলে তোরা রে, চল 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 চলে রে, নবদ্বীপে চলে রে, বল 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 বলে রে, গৌর গৌর বলে তোরা রে, চল 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 চলে রে, নবদ্বীপে চলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে, নিতাই গৌর হরি হরি বল। গৌর প্রাণ গৌর 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 বলে রে। হরি হরি বল। রাধে রাধে। তোরা বাহু তুলে বলে রে, গৌর গৌর বলে রে, বাহু মানে বোঝো? বাহু কাকে বলে? কই দেখি কারা কারা নিয়ে এসেছেন? বাহ বাহ বাহ। অনেকে নিয়ে এসেছেন, অনেকে বাড়িতে রেখে এসেছেন, ঠিক আছে অসুবিধা নেই। যারা নিয়ে এসেছেন তাদের আনলেই হবে। তোরা বাহু তুলে বলে রে, গৌর গৌর বলে রে, হরি হরি বলে রে, নবদ্বীপে চলে তোরা রে, বাহু তুলে বলে রে, গৌর গৌর বলে রে, হরি হরি বলে রে, নবদ্বীপে চলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে, হরি হরি জয় ধ্বনি হরি হরি বল। গৌর প্রাণ গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে, হ্যাঁ গৌর প্রাণে গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে, প্রাণ গৌর 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 বলে রে, গৌর প্রাণ গৌর 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 বলে রে। তাজামান মহাপ্রভু নবদ্বীপে ধামে আজ সূর্য পূজায় যাচ্ছেন। কেমন ভাবে যাচ্ছেন বাবা? আর গৌর হরিকে দর্শন করে বৈষ্ণব পদে কবি কলম দিলেন, কি বলছে? মধুরবা চলো কাহে আমারি গদ গদ সারে গো, বচন কহে গত গত শোনে আর সূর্য দেব সূর্য দেব সূর্য দেব করলে পূজা বিপদ যাবে দূরে গো, সূর্য দেব ওই না সূর্য দেব
সূর্য দেব করলে পূজা সকল বিপদ যাবে দূরে মনেতে পড়েছে মনেতে আজি মনেতে পড়েছে আজি মনেতে পড়েছে সূর্য পূজা কথা গোড়ার মনেতে পড়েছে আজি সূর্য পূজার কথা মনেতে আজি পড়েছে সূর্য পূজা কথা গোড়ার মনেতে পড়েছে আজি সূর্য পূজার কথা নবদ্বীপ মাঝে নিতাই গৌর হরি বল হরি বল মাঝে পূজার কথা নবদ্বীপ মাঝে পূজার কথা নবদ্বীপ মাঝে মনেতে পড়েছে সকল বিপদ যাবে দূরে গো বিপদ যাবে দূরে মধুর বচন কহে গদ গদ শানে সূর্য দেব করলে পূজা বিপদ যাবে দূরে এই সূর্য পূজা করলে কি হয় সূরজ পূজা এই সূর্য পূজা করলে সকল বিপদ দূর হয়ে যায় তো যে মায়ের আমার সূর্য পূজা করেন সারাদিন উপোস করে এই সূর্য মন্দিরে সূর্য পূজা করেন কেন করেন এই সূর্য পূজা করলে কি হয় সূর্য পূজা করলে স্বামীর পরমায়ু বা লাভ হয় বাবা সংসার অমঙ্গল দূরে সরে যায় তাহলে আপনারা করছেন স্বামীর পরমায়ুর জন্য সংসারের মঙ্গলের জন্য তাহলে গৌর হরি কার জন্য সূর্য পূজা করলেন এই কলিজীবের মঙ্গলের জন্য এই জগৎ জীবের মঙ্গলের জন্য গৌর হরি আমার সূর্য পূজা করলেন দেখুন যে কোনো পূজায় পসরা লাগবে বাবা ফল মিষ্টি ডালা লাগে তাই না তো গৌর হরি আজকে তোমার কি দিয়ে পসরা সাজিয়েছে দেখুন আগর চন্দনে চোয়া হস্তে লইয়া অদুজু চন্দন চোয়া হস্তে লইয়া আগর রাধে ভাবের চন্দনে চোয়া হস্তে লইয়া চন্দন চোয়া হস্তে লইয়া আনন্দিত হইয়া চলে অমনি ধাইয়া আনন্দিত হইয়া চলে অমনি ধাইয়া আনন্দ ধরে না ধরে না আনন্দ ধরে না সূর্য পূজায় যাবে বলে আনন্দ ধরে না সূর্য পূজায় যাবে বলে আনন্দ ধরে ওই সূর্য পূজায় যাবে বলে আনন্দ ধরে না সূর্য পূজায় যাবে আমার গৌর হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি সূর্য পূজায় যাবে আমার গৌর হরি সূর্য পূজায় যাবে আমার গৌর হরি আনন্দ ধরে না তাহলে গৌর হরি আনন্দ ধরছেন না সূর্য পূজা যাবেন বলে তাই সূর্য পূজা ডালি সাজিয়ে আজ গৌর হরি চলেছেন মায়ের কাছে দেব আরাধনা মাগে গুরু জনার পাশে দেবই অবদর্শনে করে অভিলাষ নবদ্বীপের মাঝে সতী মায়ের কাছে এসে বলছেন গৌর হরি মাগো ও মা তুমি আমায় সূর্য পূজায় যাওয়ার অনুমতি দাও আহা দেখুন বাবা আমরা তো জানি গৌর হরি কলিযুগের ভগবান আজ ভগবান হয়ে মায়ের কাছে অনুমতি চাইছে এগো ভগবান হয়ে কি তাকে অনুমতি নিতে হয় তিনি তো জগতের জগৎকর্তা জগতের ঈশ্বর আর জগৎ ঈশ্বর কেন মায়ের কাছে অনুমতি চাইছে আপনি আচরি ধর্ম জীবের শিখাই আপনি আচরণ না করিলে জীব শিক্ষণে না যায় সেখানে
জানা যায় আর জীবকে শিক্ষা দেওয়ার জন্য আজ ভগবান নিজে আচরণ করছেন। কেন? এই কলির জীব যেন উদ্ধার হতে পারে। তাই বলছো গো কলির জীব, তোমরা যখন কোনো শুভ কাজে যাবে, যাওয়ার সময় তোমরা আগে পিতামাতার চরণে প্রণাম করে যেও। দেখবে তোমরা জয় দিলে জয় হয়ে ফিরবে। কিন্তু বাবা, আমরা কজনা পিতামাতার চরণে প্রণাম করে ঘর থেকে বার হই? দেখুন, আমরা যেমন কর্ম করব তেমন কিন্তু আমাদের ফল পেতে হবে বাবা। শাস্ত্রে প্রমাণ আছে, কাদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়। আজ তুমি কাঁদাচ্ছ, কালকে তোমাকেও কাঁদতে হবে। তো ভক্তের জন্য ভগবান নিজে ছুটে ভক্তের কাছে আসে, যদি ভক্তের মতো ভক্ত হতে পারে। তাহলে ভক্ত কাকে বলি বাবা? শুধু গলায় মোটা মোটা তুলসীর মালা পরলে আর ললাটে তিলক সেবা করলে ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে আগে নিজের আচরণটাকে ঠিক করতে হয়। ভক্ত কাকে বলে? ভ ক ত, এই তিনটি অক্ষর দ্বারা ভক্ত কথাটি গঠিত। ভক্ত কাকে বলে? ভকারে ভববন্ধন করিয়াছে দন, ককারে কামনা বাসনা দিয়ে বিসর্জন, তকারে তন্ময় হইয়া ভাসে কৃষ্ণ প্রেম রসে, তাহাকে ভক্ত বলে শ্রীমুখ প্রকাশ। তাহলে ভক্ত হতে গেলে তোমার ভেতরে যে লোভ, লালসা, কাম, বাসনা, এগুলোকে দূর করতে হবে, তবেই তুমি ভক্ত হতে পারবে। কথায় আছে, যদি পেতে চাও কিছু, আগে নিজেকে হতে হবে নিচু। আগে নিচু হও, দেখবে তুমি ভগবানকে পাবে। দেখবেন বাবা, যতই বড় বড় মন্দির হোক না কেন, মন্দিরে প্রবেশদ্বারটা দেখবেন খুব ছোট থাকে। বড় মন্দির চোখ মাথা তুলে দেখাতে হয়, কিন্তু মন্দিরে ঢোকার প্রবেশদ্বারটা দেখবেন ছোট্ট হয়। কেন? ওই ভেতরে প্রবেশ করতে গেলে মাথাটাকে নত করে ঢুকতে হয়। কারণ মাথা নত না হতে পারলে বাবা ভগবানকে পাওয়া যায় না। একটা ভক্ত দেখুন, মূর্খ ভক্ত, যার এক কলম পড়বার ক্ষমতা নাই, সেই মূর্খ ভক্ত কি করছে জানো? ভাগবত গীতা বুকের মধ্যে নিয়ে অঝরে কাঁদছে। কি মায়েরা, আপনাদের বাড়িতে ভাগবত গীতা রাখা আছে? কার কার বাড়িতে গীতা আছে একবার হাত তুলুন তো দেখি। বাহ, যার বাড়িতে নেই